সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন আপনাদের মধ্যকার কারো নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার অক্ষর সি হয়, অর্থাৎ 3 নম্বর বর্ণ সি, তাহলে আপনাদের স্বভাব চরিত্র এবং ভাগ্যফল কেমন হবে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। সর্বপ্রথম আসি প্রধান বৈশিষ্ট্য। সুপ্রিয় দর্শক, আপনাদের কারো নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার তৃতীয় অক্ষর অর্থাৎ সি হয়, তাহলে আপনি হবেন বহুভাষী, অভিমানী, গুরু ভক্তিপরায়ণ, আত্মকেন্দ্রিকতা, একগুঁয়েমিতা, কর্তব্যপরায়ণ, আত্মবিশ্বাসী, আত্মনির্ভরশীল, স্নেহ মমতার আধিক্য অত্যন্ত বেশি থাকবে। পরকে আপন করার অদম্য ইচ্ছা, এমনকি আদর্শবাদিতা, গুরু শিক্ষক ও উপদেষ্টা বা উপদেশদাতার ভাব, সঙ্গীতের রসপিপাসু, কর্মবহুল, সুন্দর, সচ্ছল, নিষ্কণ্টক জীবনযাপনে আগ্রহী, সত্যকে রক্ষা করতে, অপরকে অপ্রিয় সত্য কথা বলতে মোটেও দ্বিধাবোধ করে না, নিজের ও অপরের ত্রুটি সহজে অনুভব করতে সক্ষম, একগুঁয়েমি কাজকর্ম মোটেও পছন্দ নয়, তাই তো সর্বদা নতুন কিছু করার প্রতি বিশেষ আগ্রহ থাকবে। অল্প বয়সে বেশি লাভবান হওয়া যায় এমন কাজেই ঝোঁক থাকবে বেশি। সংসার ভেঙে যাবে, স্ত্রী পুত্র ত্যায্য হবে, তবুও আপনারা নিজস্ব গণ্ডি থেকে বের হতে চান না। যথেষ্ট যুক্তি প্রমাণ ভিন্ন কোনো বিষয়ই বিশ্বাস্য হবে না। দর্শন, বিজ্ঞান ও আধ্যাত্মিক সকল ব্যাপারেই আপনাদের বিশেষ আগ্রহ পরিলক্ষিত হবে। বয়স বাড়ার সাথে সাথে আধ্যাত্মিক ও অতীন্দ্রিয় উভয় চিন্তায় হৃদয়ের গ্লানি দূর হয়ে মন প্রেম ভক্তিতে পূর্ণ হয়ে উঠবে। নিজ প্রয়োজনে অপরের অপকার হলেও সেদিকে ভ্রুক্ষেপ থাকবে না। লোক বিশেষে উপকারের চেয়ে জাতি, ধর্ম, সমাজ ও দেশের উপকারের প্রতি প্রবল আগ্রহ থাকবে। সুশৃঙ্খল জীবনযাপন পছন্দ, তাই তো সর্বদাই চাইবেন সকল কাজই আপনার নিয়মে চলুক। আর এটা করতে যাওয়ায় অধীনস্থ কর্মচারী, আত্মীয় স্বজন, এমনকি পরিবারের লোকজনও আপনার বিরুদ্ধাচরণ করতে কুণ্ঠিত হবে না। যদ্দরুন শেষ জীবনে বড় একাকী জীবনযাপন করতে হতে পারে। এবার আসি শরীর স্বাস্থ্য। সি আদ্য অক্ষরযুক্ত জাত ব্যক্তিদের স্বাস্থ্য বিশেষ মন্দ নয়, বরং ঢের ভালো। তন্মধ্যে অম্ল, পিত্ত, বায়ুর প্রাবল্যতা, হৃদরোগ, অনিদ্রা, পেটের গোলমাল, হঠাৎ চোট লাগা, দুর্ঘটনাজনিত রক্তপাত, উচ্চ ও নিম্ন রক্তচাপ, এমনকি ছোটোখাটো অস্ত্রোপচার ঘটার সম্ভাবনামূলক নয়। নিয়মিত আহার বিহার, ব্যায়াম ও দুশ্চিন্তা কমানোয় স্বাস্থ্য অনিন্দনীয় থাকবে। এবার আসি কর্ম, ব্যবসা ও অর্থ। সি আদ্য অক্ষরযুক্ত জাত ব্যক্তিরা যে কাজে হাত দেবে তাতেই কম বেশি যোগ্যতার পরিচয় পাওয়া যাবে। অর্থাৎ কোনো কর্মে মনোনিবেশ করলে সেই কাজে নিপুণতার পরিচয় দিয়ে সফলতা, সুনাম, যশ সহ উন্নতি করবেন, তাতে সন্দেহ নেই। শিক্ষকতা, বিজ্ঞান চর্চা, আইন বিচারক, আবিষ্কারক, অভিনয় বিদ্যা প্রভৃতিতে সফলতা, এমনকি অমায়িক মধুর ব্যবহারে সুযোগকে কাজে লাগিয়ে নিজ স্বার্থ চরিতার্থ করতে বা নিজেকে সুউচ্চ আসনে অধিষ্ঠিত করার চেষ্টা করবেন এবং সফলও হয়ে থাকেন। মধ্য বয়সের পর থেকে ভাগ্য উন্নতির সম্ভাবনা প্রবল। নিজস্ব ক্ষমতায় অর্থের পাহাড় গড়তে সক্ষম হন, যা আপনি সহ পরবর্তী 2-1 পুরুষ তা দখল করে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করবে, তাতে সন্দেহ নেই। এবার আসি দাম্পত্য সুখ ও আত্মীয় স্বজন। দাম্পত্য জীবনে সুখী হবার সম্ভাবনা কম, তাই তো বিবাহের পূর্বে ভালো করে দেখে শুনে অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা জটক বিচার করিয়ে এবং নিজ মনোমতো বেছে নিয়ে বিবাহ করলে দাম্পত্য জীবন অনেকাংশে সুখের হতে পারে। যেহেতু সি আদ্য অক্ষরযুক্ত জাত ব্যক্তিরা
জীবনের সকল ক্ষেত্রে নিজ মতের প্রাধান্যতা চায়, তাই স্বামী স্ত্রীর মধ্যে অধিকাংশ সময় মতের গরমিল হবে, এমনকি এক সময় বিচ্ছেদে পরিণত হতে পারে, যা বাইরের লোক বুঝতেই পারবে না। আত্মীয় স্বজন ভাগ্য উত্তম, সংকটকালে আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। অবশ্য আত্মীয় স্বজনদের মধ্যে কেউ সুনাম যশ প্রতিষ্ঠায় উপরে উঠে গেলে ঈর্ষায় ফেটে মরবেন, এমনকি তার পথ অনুসরণ করতে গিয়ে নিজেই মহাবিপদে পড়তে পারেন। এবার আসি বিদ্যা শিক্ষা ও ভবিষ্যৎ। সি আদ্য অক্ষরযুক্ত জাত ব্যক্তিরা বিদ্বান, ধনবান, সুখী, উদার, পরোপকারী ও বিদ্যাগত যোগ্যতা ধন উপার্জনের কারণ সূচনা করবে, তাতে সন্দেহ নেই। তবে অল্প বয়সে শিক্ষার্থীদের মন খেলাধুলা, ফেসবুক, টুইটার, ইউটিউব, গান বাজনা, নাটক, সিনেমার প্রতি ঝুঁকে পড়ায় প্রতিযোগিতামূলক সকল পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না হলেও একদিন না একদিন তার ন্যায্য প্রাপ্য বুঝে নেবে, তাতে সন্দেহ নেই। তাই তো শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন সুখী ও স্বাচ্ছন্দ্যময় হতে বাধ্য। এবার আসি প্রেম, প্রীতি ও বন্ধুমিত্র। সামাজিক বিবাহ অপেক্ষা প্রেম বিবাহই বেশি হবে সি আদ্য অক্ষরযুক্ত জাত ব্যক্তিদের জীবনে। তবে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ফাঁস করে দেওয়ায় দ্বিবিবাহে বাধ্য করতে পারে। বন্ধুভাগ্য শুভ, ছোটবেলার বন্ধুত্ব চিরস্থায়ী হবার সম্ভাবনা, এমনকি জীবনে বন্ধু বান্ধব মিত্র ভিত্তর আধিক্য বেশি থাকবে। বন্ধু বান্ধব নিয়ে ছোটোখাটো অংশীদারি ব্যবসা থেকে শুরু করে এক সময় বড় বড় শিল্প কলকারখানার মালিক, এমনকি শিল্পপতি হবার সম্ভাবনা অমূলক নয়। তবে মনে রাখবেন, অধিক লৌকিকতা ক্ষতির কারণ বা বিপদ ডেকে আনতে পারে। এবার আসি যানবাহন ও ভ্রমণ। সি আদ্য অক্ষরযুক্ত জাত ব্যক্তিদের জীবনে নিজস্ব ক্ষমতায় গৃহবাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন লাভ হবেই হবে। জীবনে বহুবার নিজস্ব বাহন পরিবর্তনের যোগ প্রবল। 21 বছর বয়স থেকে বিদেশ ভ্রমণ হবে প্রায় নিত্য বছরের ঘটনা। এছাড়া নিজ বাড়ি থেকে কর্ম ও ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি আবাসস্থল দূরে হওয়ায় কর্ম, ব্যবসা ও পারিবারিক দায়িত্ব পালন করতে প্রচুর ছোটাছুটি করতে হবে। অবশ্য এই সকল ছোটাছুটি জনিত অভিজ্ঞতার আলোকে 51 বছর বয়সের পর ভ্রমণ গাইড পুস্তক রচিত করায় যুগ যুগ ধরে জগতের বুকে অমর হয়ে থাকবেন। এবার আসি অশুভ ঘটনা, অর্থনাশ ও ঋণগ্রস্ততা। সি আদ্য অক্ষরযুক্ত জাত ব্যক্তিদের মনে রাগ, জেদ, অহংকার, আত্মকেন্দ্রিকতা ও ইন্দ্রিয় চর্চার প্রবণতা বেশি থাকায় সুনাম যশ মান মর্যাদা নষ্ট, মামলা মোকদ্দমায় অর্থদণ্ড, এমনকি ক্ষণস্থায়ী কারাবাস পর্যন্ত ঘটতে পারে। অর্থকড়ি সঞ্চয়ের ব্যাপারে অবহেলা থাকায় সঞ্চয় হতে চাইবে না। তাই তো আপনাদের উচিত যৌথ অ্যাকাউন্টে টাকা জমানো সমীচীন হবে। অর্থকড়ি ধার দেওয়া নেওয়া, চেক, স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর করার আগে সতর্ক থাকুন। ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশাজাতীয় দ্রব্য সেবন ও অস্ত্রশস্ত্রের মজুতদারি আপনাকে মহাবিপর্যয়ে ফেলতে পারে। এবার আসি অশুভ প্রশমনের প্রতিকার। কি করবেন সি আদ্য অক্ষরযুক্ত জাত ব্যক্তিরা অশুভ ফল প্রশমনের জন্য? 12 বছর বয়স থেকে 21 বছর বয়স পর্যন্ত পীতম্বরী নীলা ও চুনি। 21 বছর থেকে 48 বছর বয়স পর্যন্ত পান্না এবং হীরা। 48 থেকে 66 বছর পর্যন্ত পারিজাত নীলা, গোমেদ এবং বাকি জীবনে হীরা, রক্তপ্রবাল ও পোকরাজ ধারণ কর্তব্য। অবশ্য সুপ্রিয় দর্শক, এটা একটা জাতীয় প্রতিকার। আপনারা আপনাদের আশেপাশে অবস্থিত অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ মোতাবেক কোষ্ঠী ঠিকুজি বিচার করিয়ে রত্নপাথর ধারণ করবেন। দেখবেন জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে এবং অশুভ ফল অনেকাংশে বিদূরিত হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনায়।